আজ আমরা কম্পাসের সাহায্যে একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখার উপর লম্ব অঙ্কন করব। তার জন্য আমরা প্রথমে একটি স্কেল নেব। স্কেলের সাহায্যে আমরা একটি সরলরেখা অংশ অঙ্কন করে নেব। রেখাংশটির আমরা নাম দিলাম এবি। এরপর এই রেখাংশটির বাইরে আমরা একটি বিন্দু নেব। আমরা এখানে একটি বিন্দু নিলাম যেটা এই রেখাংশের বাইরে। আমরা এই বিন্দুটির নাম দিলাম পি। এবার আমরা এই পি বিন্দু থেকে এই এবি রেখার উপর লম্ব অঙ্কন করব, অর্থাৎ এই কোণটির মান হবে 90 ডিগ্রি। চলো আমরা কম্পাসের সাহায্যে এই পি বিন্দু থেকে এই এবি রেখার উপর লম্ব অঙ্কন করি। তার জন্য এরপর আমরা একটি কম্পাস নেব। কম্পাসটি এই পি বিন্দুতে বসাবো। তারপর এমন একটি ব্যাসার্ধের মাপ নেব, বা বলতে পারো যে কম্পাসটির মাপ আমরা এমনভাবে নেব, দিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব, যে বৃত্তচাপটি এই রেখাটিকে দুটি বিন্দুতে ছেদ করবে। তাহলে দেখো, আমরা পি বিন্দুতে কম্পাসটি বসিয়ে একটি মাপ নিয়েছি, দিয়ে আমরা একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করছি। দেখো, বৃত্তচাপটি এই এবি রেখাংশকে দুটো বিন্দুতে ছেদ করেছে। আমরা কম্পাসটির মাপের কোনো পরিবর্তন কিন্তু করব না। কম্পাসটির মাপ একই রেখে এরপর কম্পাসটিকে আমরা এই বিন্দুতে বসাবো। তারপর আমরা পি বিন্দু যেদিকে আছে ঠিক তার উল্টো দিকে এইভাবে আমরা আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। এরপর কম্পাসটির মাপ একই রেখে আমরা কম্পাসটিকে এই বিন্দুতে বসাবো। তারপর পি বিন্দুর উল্টো দিকে ঠিক এইভাবে আমরা আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। এবার দেখো, বৃত্তচাপ দুটি পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে। এই বৃত্তচাপ দুটির ছেদবিন্দু এবং এই পি বিন্দু আমরা একটি স্কেলের সাহায্যে যোগ করব। তাহলেই আমরা এবি এই সরলরেখার উপর একটি লম্ব সরলরেখা পেয়ে যাব। এরপর আমরা একটি স্কেল নেব। স্কেলটি ঠিকঠাকভাবে পি বিন্দু এবং এই ছেদবিন্দুতে বসাবো। তারপর একটি সরলরেখাংশ দ্বারা বিন্দু দুটিকে যোগ করে দেব। এখন এই পি বিন্দুগামী এই হলুদ কালারের সরলরেখাটি এবং এবি সরলরেখাটি পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটির আমরা নাম দিয়ে দিলাম এম। তাহলে এই যে কোণটি এখানে উৎপন্ন হয়েছে, এই কোণটির মান হলো 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো যে পিএম লম্ব এবি, অর্থাৎ এই পিএম সরলরেখাটি এবি এর উপর লম্ব আমরা অঙ্কন করে ফেললাম। বা আমরা এইভাবেও লিখতে পারবো যে পিএম, এখানে লম্ব না লিখে আমরা লম্বের চিহ্ন দেবো। লম্বের চিহ্ন কেমন হবে না, লম্বের চিহ্ন হবে এইরকম। এই চিহ্নটি মানে লম্ব বোঝায়। তাহলে বা পিএম লম্ব, পিএমটা কার উপর লম্ব সেটা পাশে লিখে দিই এবি। তাহলে পিএম সরলরেখাটি এবি সরলরেখার উপর লম্ব। তাহলে দেখো, বহিস্থ পি বিন্দু থেকে আমরা এই এবি সরলরেখার ওপর পিএম লম্ব অঙ্কন করে ফেললাম।